আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পেঁপে দিয়ে পকোড়া তৈরি করব। এখানে আমি একটা কাঁচা পেঁপে নিয়েছি। আমি অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। আমি একটু অসুস্থ ছিলাম, ওই জন্য আমি ভিডিও নিয়ে আসতে পারিনি। পেঁপেটা আমি উপরের স্কিনটা ফেলে দেব। এখন আমি পেঁপেটা একটা কাটারের সাহায্যে কাটার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে। আমি একদম চিকন সাইজের করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব একটি মাত্র ডিম। ডিমটা অপশনাল, আপনারা না দিলেও পারবেন। তো ডিম দিলে একটু টেস্টি বেশি হয়। এখন এখানে আমি দুটো পেঁয়াজ আর স্বাদ মতো কাঁচামরিচ, আমি জাল বেশি পছন্দ করি ওই জন্য আমি কাঁচামরিচ বেশি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, এখন দিয়ে দিচ্ছি হলুদ, এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। তো সব উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। উপকরণগুলো ভালো করে মেখে নিতে হবে। আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে একবার ট্রাই করে বাসায় বানিয়ে খেয়ে দেখুন। আমি ভালো করে মেখে নিয়ে এখন আমি ছোট সাইজের করে একটা দলা পাকিয়ে নিচ্ছি। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি একটা একটা পকোড়া এখানে দিয়ে দিব। যারা আমার ভিডিও দেখতেছেন, যারা ফেসবুক থেকে দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দিবেন। যারা এখনো আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চুলার আঁচটা একদম লো মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে 5 মিনিট ধরে ভেজে নিয়েছি। এখন আমি একটা একটা উল্টিয়ে নিচ্ছি। তো নিচের দিকেও হয়ে গেছে। আমি পকোড়াগুলো তুলে নিয়ে নিলাম তেল থেকে। বাকি পকোড়াগুলোও দিয়ে দিচ্ছি। আমি ফার্স্ট বানালাম, অনেক স্বাদের হয়েছিল, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আমি সবগুলো দিয়ে দিলাম একসাথে একটা একটা করে। আবার চুলার একদম লো মিডিয়ামে রেখে আমি ভেজে নিয়েছি। এখন আমি একটা একটা উল্টিয়ে দিচ্ছি। তো সব পকোড়া ভাজা শেষ। আমি এখন এগুলো তুলে নিব। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। পরিবারের সবাইকে একদম অনেক খুশি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে, খেতে দারুণ হয়েছিল। তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। আমি তত বেশি গুছিয়ে কথা বলতে জানি না, তো ভুল কিছু বলে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।